ওয়েলকাম টু বিবেকানন্দ স্টাডি সেন্টার। আমি বলেছিলাম যে তোমাদের আমি ম্যাথের ক্লাস করাবো। তো টোটাল 50টি সেট হবে, প্রতিটি সেটে 20টি করে ম্যাথ থাকবে এবং এই 20টির মধ্যে পার্ট এ এবং পার্ট বি প্রত্যেক দিন 10টি ম্যাথ। কিভাবে এই ম্যাথগুলিকে খুব কম সময়ে 30 সেকেন্ডের মধ্যে করা যায় সেই টিপসই শেখানো হবে। তো তুমি যদি আমার সঙ্গে থাকো অবশ্যই ম্যাথ শিখতে পারবে, এই গ্যারান্টি তোমাকে আমি দিতে পারি। তো যাই হোক, বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ক্লাস। প্রথম যে ম্যাথটি আছে, নিচের কোন ভগ্নাংশটি সবচেয়ে ক্ষুদ্রতম। এই ক্ষুদ্রতম বৃহত্তম শিখতে গেলে আমাদের সেই ছোটবেলায় শিখেছিলাম লব হরগুলি সব লসাগু করে তারপরে করতে হয়, অনেক সময় লেগে যাবে। তো আমাদের পরীক্ষাতে এত সময় দেওয়া যাবে না, তো তাই খুব কম সময় কিভাবে করা যায় সেটাই আমি দেখাচ্ছি। দেখো, এখানে লব আছে 8, হর আছে 25, 7, 23, 11, 23, 14, 53। ক্ষুদ্রতম বৃহত্তম বের করতে গেলে এই লব হরের মধ্যে পার্থক্য যার যত কম হবে সে তত বড় হবে বৃহত্তম, আর যার যত বেশি হবে সে তত ছোট হবে। তো দেখা যাক 25 আর 8 এর মধ্যে পার্থক্য কত? 17। 7 আর 23 এর মধ্যে পার্থক্য কত? 16। 11 23 এর মধ্যে পার্থক্য কত? 12। 53 আর 39 এর মধ্যে 53 আর 14 এর মধ্যে পার্থক্য কত? 39। তাহলে সব থেকে পার্থক্য কার বেশি? 39। তা সবচেয়ে ক্ষুদ্রতম হবে কোনটা? হবে 14, 53। আর বৃহত্তম কোনটা হবে? 11, 23। তো যাই হোক, আমাদের এখানে বলেছে নিচের কোন ভগ্নাংশটি সবচেয়ে ক্ষুদ্রতম, তাহলে অবশ্যই অপশন ডি এরটা ঠিক। নেক্সট অঙ্ক করার আগে একটু বলে নিই, তোমাদের সুবিধার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের এই 10টি ম্যাথের পিডিএফ দেওয়া থাকবে। তো তোমরা সেখান থেকে পিডিএফটি ডাউনলোড করে ম্যাথগুলি সলভ করো, তারপর কিভাবে শর্ট ট্রিক্স করে আমরা করলাম সেটা এই ভিডিওতেই দেখতে পাবে। দেখো, এই অঙ্কটা দেখো, সবচেয়ে ছোট কোন সংখ্যাকে 4, 5 এবং 6 দিয়ে ভাগ করলে যথাক্রমে 1, 2 এবং 3 অবশিষ্ট থাকবে। তার মানে একটা ক্ষুদ্রতম সংখ্যা যাকে 4 দিয়ে ভাগ করলে 1 অবশিষ্ট থাকবে, 5 দিয়ে ভাগ করলে 2 অবশিষ্ট থাকবে, 6 দিয়ে ভাগ করলে 3 অবশিষ্ট থাকবে। খুব সহজেই হবে। দেখো, এই যে 4 দিয়ে ভাগ করলে 1 অবশিষ্ট থাকবে, তো 4 থেকে 1 বিয়োগ করে দাও, 3। তারপর দেখো, 5 থেকে 2 বিয়োগ করে দাও, 3। 6 থেকে 3 বিয়োগ করে দাও, 3। প্রতিটা ক্ষেত্রেই 3 আসছে। তার মানে এই 4, 5, 6 এদের আমরা লসাগু করি। 2 দুগুণে 4, 5, 2 3 6, 2 গুণিত 5 গুণিত 3, 5 3 15, 2 30, 2 60। এই 60 থেকে এই 3 বিয়োগ করে দাও, দেখো 57। এবার তুমি দেখো 57কে তুমি 4 দিয়ে ভাগ করো, ভাগ করলে কত হবে? 4 দিয়ে ভাগ করলে 14 4 56, অবশিষ্ট থাকবে 1। 5 দিয়ে ভাগ করো, 11 5 55, অবশিষ্ট 2। 6 দিয়ে ভাগ করো, 6 9 54, অবশিষ্ট থাকবে 3। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে অপশন এ 57। নেক্সট কোশ্চেন নাম্বার 3। 20টি সংখ্যার গড় হলো 12, প্রথম 12টি সংখ্যার গড় হলো 11 এবং পরবর্তী 7টি সংখ্যার গড় হলো 10, শেষ সংখ্যাটি কত? তবে এটা দুভাবে করা যাবে। তো আমি সেই শর্ট ট্রিক্সটা দেখাই আগে, তারপর বড় প্রসেসটা দেখাবো যদি কেউ না বুঝতে পারো। তো 20টা সংখ্যার গড় হচ্ছে যে 12, তবে শেষ সংখ্যাটা করতে বলেছে। তো তাহলে 12 তো তার আছেই, 12 প্লাস দেখো প্রথম 12টি সংখ্যার গড় 11, তার মানে এখানে গড়টা 12 থেকে 1 কমে গেছে, তার মানে
এক করে যদি হয় 12 একে 12, তারপরে 12 গুণিত 1 প্লাস তারপরে পরবর্তী 7টি মানে 12 সাথে 19টা সংখ্যা চলে যাবে, আর কত আর একটা সংখ্যাই থাকবে। 7টি সংখ্যার গড় 10, দেখো গড় ছিল 12, তা থেকে 10 হয়ে গেছে, তারপরে 2 কমে গেছে, কটা সংখ্যা 7টি সংখ্যা, তাহলে 7 গুণিত 2, তাহলে কত হবে 12 যুক্ত 12 একে 12 যুক্ত 7 গুণে 14, তাহলে 12 12 24 আর 14 যোগ করলে 38। এভাবে করা যায়। আরো একভাবে করতে পারো, আমি শুধু সেটা লিখে দিচ্ছি। 20টি সংখ্যার গড় 12, তাহলে মোট হচ্ছে 20 গুণিত 12, এটা থেকে বিয়োগ করতে হবে প্রথম 12টি সংখ্যা কত গড় ছিল তাদের, প্রথম 12টি সংখ্যার মোট হচ্ছে 12 গুণিত 11 যুক্ত সেকেন্ড ব্র্যাকেট লাগাতে হবে, পরবর্তী যে 7টা আছে 7 গুণিত 10, এটা সলিউশন করলেও এই 38 বের হবে। তাহলে আমাদের অপশন কি হবে, आंसर बी 38। কোশ্চেন নাম্বার 4, একটি স্কুলে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত 8:12, যদি 50% ছাত্র এবং 25% ছাত্রী তাদের পড়াশোনার জন্য বৃত্তি পায়, তাহলে স্কুল ছাত্রছাত্রীদের শতকরা কত শতাংশ কোনো বৃত্তি পায় না? একদম সহজ অঙ্ক। দেখো তোমরা প্রথমে মোট ছাত্রছাত্রী সংখ্যা ধরে নাও 100, 8:12 আনুপাতিক ভাগার করে আমরা ছাত্র সংখ্যাটা বার করে ফেলি। ছাত্র কত হয়, তাহলে 100 গুণিত আনুপাতিক ভাগার 8 ডিভাইডেড বাই এই দুটোর যোগ 8 প্লাস 12, তার মানে 20, 20 5 100, তার মানে 8 5 40। ছাত্রী কত হবে, দেখো দুভাবে করতে পারি, 100 গুণিত 12 বাই 20 করতে পারি, বা টোটাল তো 100 ছিল, 100 থেকে 40 বিয়োগ করে দেবো, 100 থেকে 40 বিয়োগ করে দিলে কত হবে 60। এবার বলছে যদি 50% ছাত্র এবং 25% ছাত্রী তাদের পড়াশোনার জন্য বৃত্তি পায়, তাহলে বৃত্তি পায় না কত? তাহলে 50% ছাত্র যদি বৃত্তি পায়, তাহলে নিশ্চয়ই 50% ছাত্র বৃত্তি পায় না, তাহলে 40-এর অর্ধেক হবে 20 জন। আর 25% ছাত্রী তাদের পড়াশোনার জন্য বৃত্তি পায়, তো তাহলে বৃত্তি পায় না কত হবে 75%। 60 জনের 75% কত হবে, 60 জনের 75% মানে 75 বাই 100, 25 3 75, 25 4 100, 4 দিয়ে কাটলে এটা কত 15 4 60, 15 দিনে 45 জন, তাহলে 45 জন বৃত্তি পায় না, তাহলে ছাত্র পায় না কত 20 জন, আর ছাত্রী কত 45, তাহলে যোগ করলে কত 65। আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন এ। নেক্সট কোশ্চেন নাম্বার 5, দুটি সংখ্যার অনুপাত 5:7, তাদের প্রতিটি থেকে 40 হ্রাস করলে মানে বিয়োগ করলে তাদের অনুপাত হয় 17:27, সংখ্যা দুটির পার্থক্য কত? একদম শর্ট ট্রিক্স, 5 সেকেন্ডের মধ্যে অঙ্কটি হবে। অনুপাত কত কত আছে, 5:7, আর কত 40 হ্রাস করলে কত 17:27। পার্থক্য বলেছে, প্রথমে এই দুটোর পার্থক্য করে নাও, কত হবে 7 থেকে 5 বিয়োগ করলে 2 গুণিত, এবারে কত হ্রাস করতে হবে 40 ইন্টু যে অনুপাতটা হবে তাদের পার্থক্য কত, 27 থেকে 17 বিয়োগ করলে 10 ডিভাইডেড বাই, এবার দেখো এই এর অনুপাতের প্রথম মানে পূর্বপদ এর উত্তর পদ এদের গুণফল, 27 আর 5 এদের গুণফল কত হবে, এদের গুণফল হচ্ছে যে 135, 27 আর 5, আর 17 আর 7 এর গুণফল মাইনাস দিয়ে 17 7 119, এটা করলে কত হবে 2 গুণিত 40 গুণিত 10 বাই এটা বিয়োগ করলে কত হবে 16, 2 8 কে 16, 8 5 এ 40, তাহলে এদের পার্থক্য হবে 50। যদি এটা খুব শর্ট ট্রিপস, যদি কারো বুঝতে অসুবিধা হয় তো আরেকটি পদ্ধতি আছে, সেটি হচ্ছে যে ধরো ওই যে 5:7 আছে, তো এটাকে আমরা 5x
একটা ধরলাম আর একটা 7x ধরলাম, তাহলে কি করব এটাকে, এই যে 5x থেকে 40 বিয়োগ করব বাই 7x থেকে 40 বিয়োগ করব, সমান কত হবে অনুপাতটা 17/27। দেখো এখানে কিছুই করিনি আমি, এইটাকে যদি সলভ করি আমরা সেই আবার 27 5 135 আসবে, আর এখানে যদি গুণ করে দেখি 17 7 119 আসবে, সেটাই করেছি আমি। 2 ইন্টু যেটা বিয়োগ করতে হবে সে 40 ইন্টু এদের পার্থক্য, এই যে পরের যে অনুপাতটা হবে তাদের পার্থক্য 27 থেকে 17 বিয়োগ করলে 10। এটা এখান থেকে x এর মান বেরোবে, x এর মান বেরোনোর পরে তারপরে এই 5 এর সঙ্গে x এর মানটা গুণ করতে হবে এবং 7 এর সঙ্গে x এর মানটা গুণ করতে হবে, তাদের পার্থক্য করলেই আমাদের অ্যান্সার 50 বেরোবে। তাহলে অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 6, একটি দল এক বছরে 40টি ম্যাচ খেলেছে এবং তার মধ্যে 24তে জয়লাভ করেছে। দলটি বার্ষিক কত শতাংশ ম্যাচ জয়লাভ করেছে? একদম সহজ, 2 সেকেন্ডে অ্যান্সার বেরিয়ে যাবে। তো কিভাবে করব, তো শতাংশ যখন বলেছে 100তে আনতে হবে, তাহলে আমি যদি করি 40টি সমান 100 শতাংশ, একটি সমান 100/40, আর কত ম্যাচ জিতে 24টি ম্যাচ জিতেছে, 24টি সমান 100 গুণিত 24/40, একটা শূন্য কেটে দাও, 4 6 24, তাহলে 6 10 60, 60%। এভাবেও করতে পারো, বা যেটা জয়লাভ করেছে সেই একই জিনিসই বেরোবে, 24/40 গুণিত 100, এটা করলেও কাটাকাটি করলে সে একই জিনিসই, 4 6 24, 60%। যেভাবে করতে পারো, এটা 10 সেকেন্ডের মধ্যে অ্যান্সারটি বেরিয়ে যাবে। সুতরাং আমাদের অ্যান্সার হবে অপশন সি, 60%। নেক্সট কোশ্চেন নাম্বার 7, একটু জটিল অঙ্ক আছে। একটি জিনিসের ক্রয় মূল্য 800 টাকা, ধার্য মূল্যের উপর 10% ছাড় দেওয়ার পর জিনিসটিতে 12.5% লাভ হয়, তবে জিনিসটির ধার্য মূল্য কত? তো এটি করতে গেলে একটু চিন্তা ভাবনার বিষয় আছে। দেখো আমরা এই যে ছাড় দিয়েছি 10% ধার্য মূল্যের উপরে, আর লাভ হয়েছে ক্রয় মূল্যের উপরে, তাহলে আমরা যদি ধরে নিই, ধরো মনে করি ধার্য মূল্য x টাকা, ধার্য মূল্যের উপরে যে ছাড়টা দেবে সেটাই বিক্রয় মূল্য, ধার্য মূল্যের উপরে যে ছাড়টা দেবে সেটাই বিক্রয় মূল্য। তো ধার্য মূল্য যদি x টাকা হয়, তারপর ছাড় দিচ্ছে কত 10%, তার মানে আর কত থাকবে 90% অলরেডি, তাহলে 90% মানে 90/100 সমান। এবারে লাভ হয়েছে কার উপরে? ক্রয় মূল্যের উপরে, তাহলে বিক্রয় মূল্যটা কত হবে? ক্রয় মূল্যের সঙ্গে ক্রয় মূল্য 800 টাকা, তারপরে 12.5%, তার মানে গুণিত 12 মানে কত 100 প্লাস 12.5, তার মানে একদম করে দিচ্ছি আমি 112.5% বাই মানে 100। এবারে যদি x এর মান বার করি, বা x সমান, আমি টোটালটা ওদিকে নিয়ে চলে যাচ্ছি, 800 গুণিত 112.5 বাই 100 গুণিত, এটা ওদিকে নিয়ে গেলে 90/100টা ওদিকে গেলে 100/90। এবার আমরা কাটাকাটি করি, তো এই যে দশমিক আছে, দশমিক তুলতে গেলে নিচে একটা 10 গুণ করতে হয়, করে দিলাম। এবারে শূন্যগুলো কাটা, দুটো শূন্য কেটে গেল, এখানে দুটো শূন্য কেটে গেল। এবার আমরা 9 দিয়ে ভাগ করি, 9 দিয়ে, 9 একে 9, 2 2 ভাগ করি 22, 9 দুগুণে 18, 18, তারপরে 4 5 45, 9 5 45, এই 120 এর সঙ্গে 8 গুণ করলে কত হবে? 1000 টাকা। তো সুতরাং আমাদের অ্যান্সার অপশন এ, 1000 টাকা। নেক্সট কোশ্চেন নাম্বার 8, দেখো এই অঙ্কটা, কয়েকজন লোক 10 দিনে একটি কাজ শেষ করে বলে ঠিক করে, কিন্তু তাদের মধ্যে 5 জন লোক কাজে যোগ দেয়নি। যদি অবশিষ্ট লোক 5 দিনে কাজটি শেষ করতে পারে, তাহলে প্রকৃতপক্ষে কতজন লোককে কাজে নিযুক্ত করা হয়েছিল, মানে প্রথমে কতজন কাজের লোক নিযুক্ত করা হয়েছিল। তো এরকম অঙ্ক থাকলে একটাই সূত্র ফলো করবে, শুধু এইটুকু মনে রাখবে, M1 D1 T1 W2 সমান M2 D2 T2
W1। তো এখানে শুধুমাত্র আমাদের দুটো দিয়ে হবে, M1 D1 আর M2 D2। কারণ এখানে কত ঘন্টা সময় বা কত পরিমাণ কাজ সেটা কিছু বলে দেয়নি। তো মনে করি ধরো M1 আমি এটা সমান ধরলাম, ধরো প্রথমে x জন লোক কাজ করতে শুরু করেছিল, করে বলে ঠিক করেছিল। কত দিনে? D1 সমান 10 দিন। M2 বলছে কিন্তু তাদের মধ্যে 5 জন লোক কাজে যোগ দেয়নি, তাহলে কত হবে সেটা? x - 5। এতজন কাজ করেছিল, তাহলে D2 সমান কত না 12 দিনে শেষ করেছিল। তাহলে আমাদের সূত্র হচ্ছে M1 D1 সমান M2 D2। তাহলে x গুণিত 10 সমান x - 5 গুণিত 12। তাহলে কত হবে? 10x সমান এটা কত হবে? 12x মাইনাস 12 × 5 = 60। এবার যদি আমি এটাকে নিয়ে যাই ওদিকে 10 যদি নিয়ে যাই তাহলে কত হবে? আমি এই পাশে লিখে নিচ্ছি সুবিধার্থে, মাইনাস হাতে না আসে। তাহলে 12x মাইনাস 10x, তাহলে 60 দিকে নিয়ে এলে কি হবে? প্লাস 60 হয়ে যাবে, সমান 60। তাহলে বা 2x সমান কত? 60। তাহলে x সমান 60/2 30। তাহলে প্রথমে 30 জন লোক কাজ করবে বলে ঠিক করেছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 9। আচ্ছা একটু বলে নি, যদি কেউ অঙ্ক না বুঝতে পারো তো আমাদের কমেন্ট করবে, আমরা সেই অঙ্কটা আবার ভালো করে বুঝিয়ে দেবো। তো কোশ্চেন নাম্বার 9 এ আসি। যদি √3 + 1 = √2 হয় √2 x, এটা হচ্ছে যে সমানুপাত চিহ্ন। তো এটা কিভাবে লেখা যায় দেখো, এটা যে লেখা আছে √3 + 1/√2 সমান, এটা সমানুপাত চিহ্ন। √2 আছে বাই x। তো এটাকে সলভ করলে x এর মান বেরিয়ে যাবে। এবার কিভাবে করবো দেখো, বা কোনাকুনি গুণ করো, গুণ করলে কি হবে? x × √3 + 1, √2 গুণ করলে কত হবে? √2 গুণ করলে রুটের ভিতরে দুটো 2 এর জন্য একটা 2 বেরোবে, বা 4 বর্গমূল 2, তাহলে 2 হবে। বা এদিকে x এর সঙ্গে √3 + 1টা গুণ আকারে আছে, ওদিকে গেলে ভাগ হবে। তাহলে x সমান 2/√3 + 1। এবার এটা করণী নিরসন করতে হবে। করণী নিরসন এটা কিভাবে করব? এটাই সবথেকে ভাইটাল জায়গা। তো এটা করতে গেলে আমাদেরকে যদি এরকম থাকে, প্লাস থাকে, এরকম √3 + 1 বা 2 যাই থাকে না কেন, যদি ভেতরে প্লাস থাকে তাহলে মাইনাস দিয়ে গুণ করতে হবে। তাহলে √3 + 1 ইন্টু কত? √3 - 1 দিয়ে গুণ করব। কেন করবো একটু বলছি। আচ্ছা যদি নিচে গুণ করি তাহলে অবশ্যই উপরেও গুণ করতে হবে। উপরে কত গুণ করবো? √3 - 1 দিয়ে, সমান 2 ইন্টু অপোজিট √3 - 1। দেখো এই যে √3 + 1 ইন্টু √3 - 1, এটা দেখো a + b ইন্টু a - b। একটা বীজগণিত সূত্র আছে a + b ইন্টু a - b, a² - b²। তাহলে a² মানে √3² মাইনাস b মানে 1 এর হোল স্কয়ার। দেখো এবারে 2 ইন্টু √3 - 1 বাই √3² মানে দুটো √3 গুণ। এখানে যেমন করেছিলাম √2 গুণ করে 2 বেরিয়েছিল, ঠিক সেরকম √3 গুণ করলে কত হবে? 3 মাইনাস 1 এর হোল স্কয়ার মানে 1 গুণ করলে 1 সমান, তাহলে কত হবে? √3 - 1 বাই নিচে 2 এর উপরে 2 ইন্টু, তাহলে কত? 2 কেটে গেল, অ্যান্সারটা কত? √3 - 1। তাহলে অপশন এ হচ্ছে অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো, লাস্ট অঙ্ক আমাদের আজকের পার্ট 1 সেট 1 এর ভিডিও। একটি বাঁদর একটি খুঁটিতে প্রথম মিনিটে 9 মিটার ওঠে, পরের মিনিটেই 5 মিটার পিছলে যায়। যদি খুঁটিটি 35 মিটার লম্বা হয় তাহলে খুঁটিটির উপরে পৌঁছাতে বাঁদরটি কত সময় লাগবে? দেখো এই অঙ্কটি খুবই সহজ। তো প্রথম মিনিটে 9 মিটার যায়, আবার পরের মিনিটে 5 মিটার নেমে আসে, তার মানে আলটিমেটলি 2 মিনিটে 4 মিটার যায়, উঠতে পারে উপরে। তাহলে 2 মিনিটে উপরে ওঠে 9 - 5 সমান 4 মিটার। 1 মিনিটে উপরে ওঠে কত? গড়ে 4/2 মিটার। এবার দেখো
এবারে শেষবারে যে শেষতম মিনিটে এই 9 মিটার যা যাবে আর কিন্তু ফিরে আসবে না। তাই জন্য আমাদের প্রথমে করতে হবে কি, এই যে টোটাল 35 মিটার খুঁটি আছে তা থেকে আমাকে 9 বাদ দিয়ে দিতে হবে, তাহলে মোট 36 মিটার তাকে যেতে হবে। তাহলে গড়ে সে কত 1 মিটার 2 মিটার যায়, তাহলে কি করে হবে এটা, 36 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 18 মিনিট, তাহলে 18 মিনিট লাগবে ওই 36 মিটার পৌঁছাতে। আর হচ্ছে যে 19তম সেকেন্ডে পুরো একদম 35 মিনিটে পৌঁছে যাবে, তাহলে আর তার সঙ্গে 1 মিনিট যোগ হবে, তাহলে মোট 19 মিনিট সময় লাগবে। তাহলে অপশন আমাদের ডি 19 মিনিট। যাই হোক, আমাদের পার্ট 1 সেট 1 এর এখানে আমরা ক্লাস শেষ করছি। তো দেখা হবে আবার আগামীকাল এই সেট 1 এর পার্ট 2 নিয়ে। তো এই যে অঙ্কগুলো আমি করাবো সেগুলো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, বিভিন্ন এক্সামে আসার সম্ভাবনা প্রবল। আমরা এইভাবে মোট 50টা সেটের 2টো করে পার্ট, মোট 100টা ক্লাস করাবো। তো এখানে আমরা আজকে আমাদের ক্লাস শেষ করছি।